আমরা আসলে লাস্ট ক্লাসে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস এর ফার্স্ট পার্ট দেখছিলাম। তো আজকে আমরা একটু জাস্ট বাকি পার্টটা দেখবো। আমাদের যতটুকু আমাদের পাবলিকেশনের জন্য দরকার ঠিক ততটুকু আমরা ডিটেলসে যাব না। তারপর আমরা মাল্টিমিডিয়েট অ্যানালাইসিস এর দিকে একটু 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 দেখবো আস্তে আস্তে করে। তো প্রথমে আসলে ডাটা সেটটা আমি লোড দিয়ে নিছি। তো প্রথমে আমি আসলে টাইম লাগে এর জন্য প্রথম থেকে কোড করতে প্রচুর টাইম লাগে। তো আমি ওইদিকে না গিয়ে জাস্ট একটু লোড দিয়ে নিই। আমি আপনাদেরকে প্রিভিয়াস বিভিন্ন ক্লাসে আসলে দেখাইছি কিভাবে ওগুলো লোড দিতে হয়, ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়। তো আমি ডাটা লোড দিয়ে নিছি। দেওয়ার পরে হচ্ছে যে আমি প্রথমে কিপ সাধারণত আমরা ইউজ করি কেন আমি সেটা একটু পরে বলবো। সাধারণত আমরা এগুলো ইউজ করি আমাদের প্রয়োজনীয় যে ভেরিয়েবল গুলো আছে, যেমন দেখেন এই ডাটা সেটে প্রচুর ভেরিয়েবল আছে না, অনেক সাইজটা অনেক বড়। সো আমাদের তো সব ভেরিয়েবল লাগবে না। আমরা ধরেন 15 থেকে 20টা বা 10 থেকে 15টা ভেরিয়েবল লাগবে। যেগুলো লাগবে জাস্ট আমরা ওগুলো কিপ করব। তো ওগুলো আমি কিপ করে ফেললাম। তাহলে সুবিধা হয় যে আমাদের ডাটা সেটটা সাইজটা অনেক সিম্পল হয়ে গেছে। তো আমাদের ল্যাপটপে আমাদের লোড দিতে সমস্যা হবে, এনালাইসিস করতে অ্যানালাইসিস করতে আমাদের সিম্পলি এনালাইসিস করতে পারবো এবং আমাদের জন্য কমফোর্টেবল হবে। সো আমি সেটা রান দিলাম। রান দেওয়ার পরে এখন দেখেন একদম ওই যে কিছু ভেরিয়েবল, জাস্ট অল্প কয়েকটা ভেরিয়েবল। এখন আমি যদি ডেস্কটপ দিই, ডেস্কেপ কমান্ড দেওয়ার পরে এই যে দেখেন জাস্ট কয়েকটা ও সরি, আমার তো সবগুলো ভেরিয়েবল রয়ে গেছে না। ওকে, সরি, আমার কিপ দিতে হবে বলতে আই মিন হচ্ছে যে আমার এগুলো কিপ দিতে হবে এখন। ঠিক আছে, আমি সার্ভয়েড কিপ দিলাম। এখন আমার এই যে প্রয়োজনীয় ভেরিয়েবল গুলো লিখবো আমি, জাস্ট তার আগে কিপ দিয়ে দিব। কিপ দেওয়ার পরে যে ভেরিয়েবল গুলো রাখবো সেগুলো যদি দিই তাহলে কিন্তু সেগুলি আমাদের থাকবে, বাকিগুলো ড্রপ হয়ে যাবে। জাস্ট আমি কিপ দিয়ে দিলাম। তাইলে দেখেন আমি যদি একটু কমান্ড ইউজ করি, ডেসক্রাইব, এই যে দেখেন এখানে জাস্ট বেশি ভেরিয়েবল না, মোটামুটি 10-12টা ভেরিয়েবল আমাদের আছে, আর বাকি সবগুলো কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে। তো এখন আমাদের ফার্স্ট কাজটা কি হবে? ফার্স্ট কাজটা আসলে আমাদের হবে অর্ডার করতে পারেন, আপনি প্রত্যেকটা অর্ডার করতে পারেন। অর্ডার করে তারপর হচ্ছে যে জায়গাতে আপনি সেভ করবেন, সেভ লিখে ওই পাত্রের নাম লিখে দিবেন। সেভ কমান্ডটা ইউজ করে আমি ল্যাপটপের যে জায়গায় সেভ করবো ওইটা কমা দিয়ে তারপর রিপ্লেস দিয়ে দিব। ওকে, এভাবে করে আসলে আমরা করতে পারি। তখন আমি একটু বেসিক কালকে কাজ করে টেস্টটা দেখাইছিলাম একটু আপনাদেরকে। আমি আরেকটু ডিটেলস একটু এক্সপ্লেন করবো আজকে জাস্ট, আর বেশি ওইরকম রান টান করাবো না, প্রয়োজন পড়লে আমি একটু রান করাই দেখাবো। আচ্ছা, তো কাজ করে টেস্ট আমরা করতে পারি। তো কাজ করে টেস্টটা যে আমি একটু করি দেখেন, করার পরে আমার কি আসছে, টিবিল কত আসছে, 0.3টা জিরো আসছে। তার মানে এটা কি হাইলি সিগনিফিকেন্ট। তো এটাকে আমরা কিভাবে লিখি? তো মডেলের জন্য আমরা এটা সিলেক্ট করবো। উই উইল একটু লিখে দিই। আমরা কোনটা নিব ফার্স্টে মডেলের জন্য? ওই যে উইমেন ইজ ভেরিয়েবলটা নিব, কারণ এটা হাইলি সিগনিফিকেন্ট। ওকে, তাহলে এটা নিব আমরা মডেলে। আমরা আলাদা করে ফেললাম। তারপরে আর কোনটা নিব আমরা? এডুকেশনটা যদি রান দিই আমি, এটা কিন্তু হাইলি সিগনিফিকেন্ট। এই যে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট ক্যান্ডিডেট ফর মাল্টিভেরিয়েট মডেল। সো এটা কিন্তু আমার মডেলে নিব। আমি এটাও একটু সিলেক্ট করলাম মডেলের জন্য। ওকে, দুইটা ভেরিয়েবল। আর আরেকটা আমি কোনটা নিব? অ্যাম্প লেভেল বা ডিসিশন মেকিং অটোনমি, যেটা আমি আমার নাম দিয়েছিলাম আমার মতো করে, এটা কিন্তু 0.025। তো এটাও কিন্তু আমাদের সিগনিফিকেন্ট। সো এটাও আমরা নিব মডেলে। এই লেভেল ভেরিয়েবলটাও একটু আমরা কপি করে নিই। ওকে, কপি করে নিলাম। তারপরে আমরা পরের কোন ভেরিয়েবলটা নিব? ওকে, তারপরে হচ্ছে সরি, ফুল না দিলেও প্রবলেম নাই। ধরেন এই জায়গা পর্যন্ত সিলেক্ট করে রান দিলে স্ট্যাটা আসলে ডিফল্ট সবকিছু নেবে 0.55। এটা আসলে বর্ডার লাইন সিগনিফিকেন্ট, আমরা নিতে পারি নাও নিতে পারি। এটা আমাদের ডিসিশনের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, বর্ডার লাইন বা মার্জিনাল সিগনিফিকেন্ট যখন 0.05 এর উপরে একটু চলে যাবে তখন এটা আসলে মার্জিনাল সিগনিফিকেন্ট। ওকে, এটা আমরা নিতে পারি নাও নিতে পারি। তাহলে আমি নিলাম না, কোনো প্রবলেম নাই। অর্থাৎ নিতে পারি কিন্তু না, এটা আমার উপর ডিপেন্ড করবে আসলে। হাউসফুল মিডিয়া কিন্তু আমাদের হচ্ছে কি ইনসিগনিফিকেন্ট। কিন্তু একটা বিষয় দেখেন এই জায়গাতে, যদিও সেটা ইনসিগনিফিকেন্ট কিন্তু আপনার কি, যেমন ধরেন আমি ডিপ্রেশন নিয়ে কাজ করবো। ঠিক আছে, ডিপ্রেশন নিয়ে কাজ করবো, আউটকাম ভেরিয়েবল। কিন্তু দেখেন এই জায়গাতে আমি ডিপ্রেশন নিয়ে কাজ করবো, সেই জায়গাতে আমার হাউস হোল্ডের যে মিডিয়ার কোনো ইফেক্ট থাকবে না, এটা কোনো কথা। কারণ যারা মিডিয়া ব্যবহার করে টেলিভিশন, রেডিও বা ওই টাইপের ট্রেডিশনাল মিডিয়া যাদের আছে, নর্মালি টেলিভিশনের কথা আমি বলি, যে বিভিন্ন সিরিয়াল আছে বা অনেকে মহিলারা হয়তো যেহেতু স্টাডিটা মহিলাদের নিয়ে, ড্রামা সিরিয়াল ওরা দেখে। তো ওই মিডিয়ার মাধ্যমে কিন্তু ওদের উপর একটা মেন্টাল একটা ইম্প্যাক্ট পড়ে। তো যদিও স্ট্যাটিস্টিক্যালি আমাদের একটা এখানে কোনো অ্যাসোসিয়েশন নাই, কিন্তু কনসেপচুয়ালি আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে। সো দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে যে আমরা সেই ভেরিয়েবলটা আমরা মডেলে নিব। ওকে, আমরা অলওয়েজ আসলে পিবিএল এর উপর প্রায়োরিটি দিব না, অথবা আমি আসলে ট্রেডিশনালি ফার্স্ট ফার্স্ট স্ট্যাটিস্টিক্যাল মডেলিংটাই দেখাই। পরবর্তীতে আমি নেক্সট ক্লাসগুলোতে একটু অ্যাডভান্স বিষয় নিয়ে ডিসকাশন করবো। ওকে, এই যে এটাও আমি রান দিলাম, 0.028 আসছে। তো হচ্ছে যে হাউস হোল্ড অ্যাসেট, এটাও আমি নিলাম, এটা আমরা মাল্টিভেরিয়েট মডেলে নিব। তারপরে হচ্ছে হাউস হোল্ড ম্যাটেরিয়ালস, রান দিলাম 0.37। আমি সবগুলো আসলে কোডগুলো লিখে রাখছি, কারণ আসলে আমাদের কম টাইম লাগবে এবং সহজ হবে। কারণ ম্যানুয়ালি কোড করতে গেলে অনেক টাইম লাগে। সেটা সিগনিফিকেন্ট না, এটা আবার সিগনিফিকেন্ট। আমি একটু রান না করাই আমি রেজাল্টগুলো আগে একটু লিখে রাখছিলাম। আপনারা রান করাই দেখবেন, অবশ্যই আমার মতো করবেন না, কারণ আমার তো আসলে টাইমের প্রবলেম আছে। এটা কিন্তু সিগনিফিকেন্ট। তো রিলিজিয়নটা আমি নিব, আমার রিলিজিয়নটা আমি নিব
ওকে, রিলিজনটা নিব ওয়েল। ইয়েস, ওয়েলটা আমার সিগনিফিকেন্ট, সো ওয়েলটা আমি নিব। ওকে, ওয়েলটা আমি নিব, ওয়েলটা আমি নিব। তারপর হচ্ছে হাউস হোল্ড সাইজ, স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট, এই যে পিপিএল 0.02 রান দিই, যে পিপিএল 0.002, সো এটা আমি নিলাম। ঠিক আছে, এখন মাল্টিভিডিয়েট মডেলিং এ যাবো। আমি জাস্ট একটা ভেরিয়েবলের জন্য, একটা মডেলের জন্য মাল্টিভিডিয়েট মডেলিংটা দেখাবো অ্যাংজাইটির জন্য পরের ক্লাসে, বা আপনারা নিজের অ্যাংজাইটির জন্য ট্রাই করবেন। এগুলো ছিল আসলে আমাদের ইউনিভেরিয়েট। অথবা আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এটা হচ্ছে ইউনিভেরিয়েট মডেলিং। ঠিক আছে, যেমন আমি যদি একটা একটু রান দিই, দেখেন এসবিওয়াই মানে সার্ভে ওয়েট, লজিস্টিক, ক্যাটাগরি, ডিপ্রেশন ক্যাটাগরি মানে আউটকাম ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আই ডট। আই হচ্ছে আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্যাটাগরি রেফারেন্স হিসেবে আনার জন্য আমরা সবসময় আই ব্যবহার করবো। তো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আমাদের মডেলে থাকবে, অবশ্যই আমরা আই ব্যবহার করবো। ওকে, তাহলে দেখেন এই যে আমাদের আউটপুটটা কি আসছে। আউটপুট আসছে, এটা হচ্ছে পপুলেশন সাইজ সার্ভে ওয়েট ইউজ করার পরে, এটা হচ্ছে স্টাডি স্যাম্পল। আর আমরা অ্যাকচুয়ালি ইউজ করবো জাস্ট এটা, কনফিডেন্স ইন্টারভাল, পি ভ্যালু আর ওয়ার্ডস। ঠিক আছে, এখন দেখেন ওয়ার্ডস এটা কি ইনসিগনিফিকেন্ট, সবগুলো ইনসিগনিফিকেন্ট, তাহলে সিগনিফিকেন্ট কোনটা, এই ক্যাটাগরিটা। ঠিক আছে, 0.031। আর এটা কি ওয়ার্ডসটা কি হাইয়ার, মানে 1.44 হাইয়ার ওয়ার্ডস, সিগনিফিকেন্ট না, এটা লোয়ার ওয়ার্ডস, এটা আপার ওয়ার্ডস। কারণ যেটা আসলে আমাদের কনফিডেন্স পি ভ্যালু যদি 0.05 এর নিচে হয় তাহলে সিগনিফিকেন্ট। আর কনফিডেন্স ইন্টারভাল থেকে আমরা সিমিলারলি বলতে পারি, যদি সেটা আমাদের ওয়ান ইনক্লুড করে তাহলে ইনসিগনিফিকেন্ট, যদি ওয়ান ইনক্লুড না করে তাহলে সিগনিফিকেন্ট। দেখেন এই জায়গাতে কিন্তু 0.912 1.79 যেতে হলে ওয়ান ইনক্লুডেড, বাট এই জায়গাতে এটা ওয়ান ইনক্লুডেড না, এখানে ওয়ান ইনক্লুডেড না। সো এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি সিগনিফিকেন্ট। তো মোটামুটি 30 থেকে 34 এর যতগুলো ক্যাটাগরি আছে সেগুলো কিন্তু আমাদের সিগনিফিকেন্ট। তো মোটামুটি এটা আমরা বুঝতেছি, মহিলাদের বয়স যত বেশি বাড়ে তত ডিপ্রেশনটা বাড়ে। কোন বয়সের তুলনায়? 15 থেকে 19। আমাদের কিন্তু আরেকটা ক্যাটাগরি ছিল 15 থেকে 19। আমি যদি একটু দেখি ক্যাটাগরিটা, উইমেন এইজ, তাহলে রেফারেন্স ক্যাটাগরি আমাদের কত এই জায়গাতে, 15 থেকে 19। ঠিক আছে, আমরা যখন ইন্টারপ্রেট করবো আসলে এভাবে করবো আমরা। ওকে, রেফারেন্স ক্যাটাগরি হচ্ছে আমরা যেমন, আমি যদি এই ক্যাটাগরির জন্য 35 to 39 এর জন্য ইন্টারপ্রেট করি, তাহলে আমি বলবো কম্পেয়ার টু 15 to 19, 35 to 39 years age women are associated with 1.51 times higher odds, significantly associated with higher odds. ওকে, তারপরে ব্র্যাকেটের ভিতরে এটা লিখে দিয়ে দেবো। ওকে, তারপর হচ্ছে এভাবে করে আসলে আমরা ইন্টারপ্রেট করি। তো এগুলো আসলে ইন্ডিভিজুয়েট করে করে আমরা এরকম করে করতে পারি, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, মানে কোনটা আমাদের জন্য আসলেই কনফাউন্ডার সেগুলো আমরা ইন্ডিভিজুয়েট করতে পারি এভাবে করে করে। ক্রুড, এটার বলা হয় ক্রুড মডেল। যেমন ধরেন আমি যদি এই জায়গা থেকে জাস্ট আমাদের একটা এক্সপোজার, লাইক হচ্ছে এটা আমাদের একটা এক্সপোজার একটা আউটকাম ভেরিয়েবল, অনেকগুলো এক্সপোজার নাই, তো এটা হচ্ছে আমাদের ক্রুড মডেল। ঠিক আছে, আর যদি অনেকগুলো কোভেরিয়েট থাকে তখন সেটাকে বলে আমাদের মাল্টিভিডিয়েট মডেল। ওকে, তো আমি হচ্ছে মাল্টিভিডিয়েট মডেলে যাবো এখন আমি। ঠিক আছে, তাহলে এই মাল্টিভিডিয়েট মডেলে যদি যাই, আমি একদম লাস্টের দিকে গেলাম, আমি পুরো কোড লিখে রাখছি, প্রবলেম নাই, আমি দিয়ে দিব, আপনার প্র্যাকটিস করবেন। মাল্টিভিডিয়েট মডেল, মাল্টিভিডিয়েট মডেল, মাল্টিভিডিয়েট মডেল, মডেলিং। ওকে, তাহলে আমাদের আমরা সবসময় কি করবো দেখেন, আমাদের কোন ভেরিয়েবল গুলো সিলেক্ট করছিলাম আমরা ডিপ্রেশনে নেওয়ার জন্য, জাস্ট এইগুলো। ওকে, দিস। ওকে, তাহলে আমি প্রথমে লিখবো এসপিওয়াই, তারপরে আমি সরি ক্যাপিটাল স্মল লেটার দিব সবই, এসপিওয়াই দিয়ে বুটস্ট্র্যাপ এগুলো দিব না, জাস্ট এসপিওয়াই দিব। প্রপোর্শন দিব, লজিস্টিক লিখবো, লজিস্টিক, কারণ আমাদের আউটকাম ভেরিয়েবল তো বাইনারি আছে, ইয়েস নো টাইপের। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন লজিস্টিক দেওয়ার পরে, হ্যাঁ প্রত্যেকটার পরে আমরা আই দিব, আই ডট দিব, এডুকেশন উইমেন আই ডট। ওকে, এমপাওয়ারমেন্ট লেভেল আই ডট। ওকে, হাউসহোল্ড এসেট I dot, household materials I dot, household division I dot, religion এর পরে আমরা I dot, আমাদের ইন্টারপ্রেট করতে সুবিধা হবে I dot, household oil I dot. ওকে, household size cat maybe. ওকে, আমি এটা একটু রান দিলাম, সরি, লো লজিস্টিক ওই, ও সরি, এই যে আমাদের একটু এরর হয়ে গেছে আসলে, আইটা একটু একটু ডিসটেন্স মেনটেন করবে আমাদের। এসপিওয়াই, সরি আর কোনো একটা প্রবলেম হয়েছে।
আই থিঙ্ক একটু স্পেস সময় দিয়ে দেখি। আহ, আমাদের স্পেস গুলো একটু কমাই দিয়ে দেখি, আসলে ওগুলোর কারণে একটু প্রবলেম হয় মাঝে মধ্যে। ওকে, ডিভিশন, রিলিজিয়ন, ওয়েলথ। এখন দেখি একটু রান হয় কিনা। সাইজ গেট ফুলি। আমি ওয়েট রানটা দিয়ে দেখি। ও, সরি 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 সরি, আই এম এক্সট্রিমলি সরি। কথা হচ্ছে আসলে এই জায়গাতে আমাদের আই রিয়েলি সরি বিকজ আমি একটা সেন্টেন্সে যেহেতু লিখে দিই লজিস্টিক। সরি, আমার আসলে এই যে লাইভ ক্লাসের মধ্যে ওইটা মানে মাথার মধ্যে অনেক সময় থাকে না। আই এম সরি ফর দ্যাট। লজিস্টিক রিগ্রেশনের আউটকাম ভেরিয়েবলটা বাইনারি হয়। আউটকাম বাইনারি, বাইনারি অলওয়েজ। সো আমাদের তো এই জায়গাতে আউটকাম ভেরিয়েবল নাই, সবগুলো ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, ডিপ্রেশন আমি যদি একটু লিখি, ডিপ্রেশন ক্যাট। ওকে, টেপ। এখন আমি একটু রান দিই। ইয়েস, ইয়েস, দ্যাট ইজ মাই কোড। ওকে, তাহলে এখন আমরা কি করবো দেখেন। ও, আচ্ছা, আমি এটা পরে বুঝবো। এখন দেখেন, আর চারটা রোজার হয়ে গেছে, প্রবলেম নাই। odds রেশিও সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট এডুকেশনের ক্যাটাগরিটা সিগনিফিকেন্ট। ও, উমেনের এজের আবার তো এখানে ক্যাটাগরি আসে নাই না। তাহলে এখানে আমার একটা আইডোর দিতে হবে। দেখেন এখানে কিন্তু উইমেন এজের কোনো ক্যাটাগরি আসে নাই। ওকে, তাহলে একটা আইডোর দিয়ে দিব। আই ডট। ওকে, আবার একটু রান দিই। ওকে, তাহলে দেখেন আমাদের উইমেন এজের প্রত্যেকটা ওই এজের আসছে কিন্তু। তো এগুলো আমরা আসলে কিভাবে পেপারে রিপোর্ট করব। আমি একটু পাবলিশ পেপারের সাথে যদি টেবিলটা একটু কম্পেয়ার করে দেখি, তাহলে দেখেন আমি আমার একটা পেপার দেখাই। যেকোনো একটা পেপার, মানে যেকোনো একটা পেপার দেখতে পারেন, কোনো প্রবলেম না। পেপার দেখাবো। উম, আচ্ছা, এটা দেখাই। আই ডোন্ট নো এটাতে আছে কিনা, তাও দেখি একটু চেক করে। আমরা আসলে মডেলিং গুলো ঠিকঠাক করে করতে পারলে আমাদের বাকি সবগুলো জিনিস ইজি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আসলে ডাটা প্রি প্রসেসিং করে নেওয়া। ডাটা প্রি প্রসেসিং একটু টাফ, বাকি সব জিনিসগুলো একদম সিম্পল। ওকে, আমি যদি আমার টেবিলের দিকে একটু যাই, দেখি আমি কি টাইপের টেবিল এখানে ইউজ করছিলাম। চলি। ইয়েস, 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 এই যে দেখেন ক্রুড, ক্রুড ওর অ্যাডজাস্টেড। সো ক্রুড হচ্ছে এগুলা, লাইক হচ্ছে এই জায়গাতে ওই যে একটা কোভিড ছিল আমাদের জাস্ট প্রিভিয়াসলি যেটা দেখেছিলাম। এই যেগুলো হচ্ছে একটা জাস্ট মেইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা যদি সেটা আমাদের মেইন এক্সপোজার হয়। বাকি সবগুলো দেখেন এখানে অনেকগুলো অ্যাড করছি আমি। ওমিনের ছাড়া আর অনেকগুলো জিনিস অ্যাড করছি, তো ওগুলোকে বলা হয় কোভিরিয়েট। ওটা যদি আমার এক্সপোজার হয়, ফর এক্সাম্পল এটা আউটকাম হয়, তাহলে এই মডেলটার নাম হবে অ্যাডজাস্টেড। আর এটা হচ্ছে, এটার নাম হবে ক্রুড। ওকে, কারণ একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। ওকে, তাহলে দেখেন আমি পেপারটা কিভাবে বানাইছিলাম। এই যে অ্যাডজাস্টেড ওয়ার্ডস দিছি 0.26 লোয়ার অ্যান্ড আপার কনফিডেন্স ইন্টারভাল পি ভ্যালু। তাহলে এটা আমরা কিভাবে রিপোর্ট করবো। ফর এক্সাম্পল আমি যদি উইমেন এজের জন্য লিখি একটা ক্যাটাগরি, টেবিলগুলো যখন বানাবো তখন জাস্ট রেফারেন্স ক্যাটাগরিটা আমরা দিব কত, 15 থেকে 19। তো এখানে কি রেফারেন্স কোনো ক্যাটাগরি আছে? এই যে দেখেন আমি লিখে দিছি রেফ ফর রেফারেন্স ক্যাটাগরি, সোর্স ইমপ্রুভ ওয়াটার, আনইমপ্রুভ রেফ, এরকম লিখে দিছি। আপনারা এরকম লিখে দিবেন, যেমন ট্রিটমেন্ট অফ নলস, হোল ডিসিশন ওয়াটার। ইয়েস, নো হচ্ছে আমাদের রেফারেন্স। এরকম করে আমরা যখন টেবিল বানাবো আসলে নোটা আমাদের রেফারেন্স ক্যাটাগরি দিয়ে দেবো। ইমেজের 15 থেকে 19 রেফারেন্স ক্যাটাগরি দিয়ে দেবো। যেমন এখানে দেখেন ইমেজের মেবি নাই আমার। আচ্ছা, আমি আরেকটা দেখি রেফারেন্স ক্যাটাগরিটা কিভাবে ইউজ করবো আমরা। আরেকটা পেপার যদি একটু দেখি, 1 মিনিট। ইন্টারনেট একটু প্রবলেম করতেছে, সরি ফর দ্যাট। আমি এটা একটু দেখি। ওকে, এটাতে সম্ভবত রেফারেন্স ক্যাটাগরিটা কিভাবে ইউজ হয়েছে আমি যদি একটু দেখি। ইয়েস, পিডিএফটা যদি একটু ওপেন করি আমরা, সাইজটা একটু বড় করে নিই, তারপরে দেখেন
Maybe yes, I don't know. Oh, sorry. Actually, I can actually reference it. এখানে নো রেফারেন্স আসলে আমি বড় কোনো টেবিল মেবি ইউজ করি না রেফারেন্সের জন্য। আচ্ছা যাই হোক, এভাবে করে আসলে আমরা এই ক্যাটাগরিটাকে রেফারেন্স দিয়ে দেবো। ঠিক আছে? 15 থেকে 19 এরকম করে একটাকে আমরা রেফারেন্স দিয়ে দেবো। ওকে? এরকম করে জাস্ট আমরা টেবিল বানাবো। ওয়ার্ড রেশিও নিবো। আমার সব জিনিস লাগবে না। জাস্ট ভেরিয়েবল তার নিচে ক্যাটাগরি। ওয়ার্ড রেশিও, তারপরে পি ভ্যালু, কনফিডেন্স ইন্টারভাল। মানে অ্যাকচুয়ালি এরকম করে আমরা রিপোর্ট করবো। ওয়ার্ড রেশিও ফর এক্সাম্পল, এটার ক্ষেত্রে ওয়ার্ড রেশিও কত আমার 44 ক্যাটাগরির জন্য লিখবো আমি। ঠিক আছে? 44 সরি 42 44 0.083। ওকে, কনফিডেন্স ইন্টারভাল ওয়াটটা হতো আমাদের 0.95 0.95 টু 1.19 0.95 টু 1.99 মেবি 1 point yes 1.99 or 2, we can write 2. Okay, it's okay, জাস্ট এটা একটা প্র্যাকটিস, তো প্র্যাকটিস দ্যাটস আমি ডিরেক্ট লিখলাম। এখন দেখেন, এটা আমি কিভাবে ইন্টারপ্রেট করবো। এটা কিন্তু আমাদের কি ইনসিগনিফিকেন্ট ওয়ানকে ইনক্লুড করছে, সো ইনসিগনিফিকেন্ট আছে, আমি এটা সিগনিফিকেন্ট দিই 45 টু 49 45 টু 49। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখে, আমি যখন এইচ দিয়ে রান দিছিলাম, এদিকে তাকান, এই যে দেখেন এইচ দিয়ে যখন রান দিছিলাম তখন এটার 45 টু 45, এক মিনিট, 40 টু 44 কত ছিল আমার এখানে 0.83 হয়ে গেছে এন্ড ইনসিগনিফিকেন্ট। তো এখন যখন রান দিলাম 40 টু 44 যে এখন 0.02, অনেক সিগনিফিকেন্ট। কিন্তু অ্যাকচুয়ালি যখন অনেকগুলো কোভিডিয়েট আমি এড করছি, এড করার পরে কিন্তু সেটার পিভিটা অনেক বেড়ে গেছে, মানে ইনসিগনিফিকেন্টটা বাইরে গেছে। তার মানে কি, এগুলো আমাদের অ্যাকচুয়ালি কনফাউন্ডার, এগুলোর কিছু ইফেক্ট আছে। ঠিক আছে? এর জন্য আসলে আমরা কনফাউন্ডার ইউজ করে থাকি। তাহলে সিগনিফিকেন্ট কোনটা আমাদের এটা 45 টু 49, এটার জন্য আমি কি বলি, যদি বলি 45 টু 49, সরি 45 টু 49, এটার জন্য অ্যাকচুয়ালি আমি কি বলি, এটার জন্য ফার্স্টে যেটা থাকবে আমাদের ওয়ার্সটা কত আমাদের 2.06, লোয়ার কনফিডেন্স ইন্টারভাল 1.46, আপরটা কত আমাদের 2.91 2.9। ওকে, পিভির ওটা কত আমাদের হাইলি সিগনিফিকেন্ট, ওকে, লেস দেন 0.001। ওকে, ইয়েস। তাহলে ও সরি, এটা আমাদের মাল্টিভেরিয়েট মডেল না। মাল্টিভেরিয়েট মডেল থেকে আমি এক্সাক্টলি নিব 1.86। ওকে, আমি 1.86 মাল্টিভেরিয়েট মডেল থেকে অলওয়েজ আমরা ইন্টারপ্রেট করব 1.86। তারপর হচ্ছে 1.27 2.70 1.27 2.70। ওকে, 1.27 2.70। ওকে, 2.70। আর পিভিল হচ্ছে 0.001। ওকে, তাহলে লেস দেন 0 দেওয়া লাগবে না। মানে এটাকে কিভাবে ইন্টারপ্রেট করবো, আমি এভাবে লিখতে পারি, compare to age 15 to 19 years old, years old, uh, women 45 to 49 years, associated associated with associated with 1.86 times higher odds, significantly, যেহেতু আমাদের এটা significantly associated with higher odds। ওকে, জাস্ট আমরা ভ্যালুটা আমরা লিখে দিতে পারি ইন্টারপ্রিটেশনের মধ্যে। এটা হায়ার অর্ডস, তোমরা এখানে লিখো, এটা লিখে দিতে পারি, এখানে হচ্ছে পি ভ্যালুটা লিখে দিতে পারি। ওকে, এভাবে আসলে আমাদের রেজাল্ট সেকশন লিখতে হয়। আমি যখন রেজাল্ট সেকশনটা রাইটিং দেখাবো ইনশাআল্লাহ তখন ডিটেলস দেখাবো। তো এই ছিল অ্যাকচুয়ালি আমাদের মোটামুটি মডেল লেভেলের আমরা ডেসক্রিপটিভ যখন পড়ি আমাদের বেসিক মডেল। আপনারা, আমি এই কোড ফাইলটা দিয়ে দিব, আপনারা হচ্ছে এগুলো রান করবেন। ডিপ্রেশনের জন্য, অ্যাংজাইটির জন্য সেম রান করবেন। আমি জাস্ট একটা ডিপ্রেশনের মডেল করছি, আপনারা অ্যাংজাইটির মডেল করবেন, পরে জাস্ট যে কোনো একটা ক্যাটাগরির জন্য ইন্টারপ্রেট করবেন এবং এরকম একটা টেবিল বানাবেন সবগুলোর জন্য একটা করে, এটা আপনাদের টাস্ক। এরকম করে টেবিল বানাবেন। ঠিক আছে? টেবিল বানাবেন, মানে নিজেরা জার্নাল স্ট্যান্ডার্ড একটা টেবিল বানাবেন। তারপরে ডিপ্রেশনের জন্য সেম করে আরেকটা মডেল রান দিবেন, টেবিল বানাবেন। ইনশাআল্লাহ পরের ক্লাসে মডেলের আরো বিভিন্ন টাইপস এর মডেল আছে এবং একদম জার্নাল স্ট্যান্ডার্ড অ্যানালাইসিস যেগুলো আছে, কনফাউন্ডারের ডিটেলস ডিসকাশন, এপিডেমিওলজি এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স এর জন্য যারা অ্যাডভান্স অ্যানালাইসিস সেগুলো দেখাবো। সাথে হচ্ছে মডেলের যে গুডনেস অফ ফিট সেগুলো নিয়ে আমি একটু ডিসকাশন করব।
তো আপনারা আপাতত প্র্যাকটিস করতে থাকেন।